গুড ইভিনিং। এখন বাজছে হচ্ছে 6টা। তো অতনু বেরোনোর পর আমি ভাবলাম শোবো না, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি জিনিস আমি কেনাকাটা করেছি আর আমাদেরকেও মারা কিনে দিয়েছে। তো সেই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো গুটি গুটি পায়ে সিনটি এসে বসে পড়েছে। তো আমি নতুন জামা পরে থাকতে পারলাম না, কারণ কেমন যেন একটা লাগছে আমার। আমি কমফোর্টেবলের জন্য আবার চেঞ্জ করে নাইটিই পরে নিয়েছি, যদিও এটা একবার দুবার আমি পরেছি। যাই হোক, নতুন জিনিস গায়ে দেওয়া নিয়ে কথা দিয়েছি, পুজো দিয়েছি, ব্যাস। চলো বেশি বক বক না করে প্রথমে জিনিসগুলো দেখাই। প্রথমেই জিনিসটা হাতে আসলো। এটা আমরা কিনেছি মানালির যে মার্কেটটা রয়েছে, মার্কেটের নাম আমি ভুলে গেছি। যাই হোক, এই দেখো এত সুন্দর একটা, ক্যামেরায় কালারটা কেমন আসছে জানি না। এটা অনেকটা ওই কি বলবো, এটা তো হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে লাইট পিঙ্ক, পিঙ্কও না, ঠিক আছে পিচ কালার যেটা হয় ওই রকম টাইপের। ভীষণ সুন্দর সোয়েটারটা। দুঃখের বিষয় নিজের জন্য আমি কিচ্ছু কিনিনি, কিচ্ছু না। শুধু একটা জিনিসই কিনেছি, আমি একটা মাথায় ব্যান্ড পরেছিলাম, আমি ছবি এখানে দিয়ে দেবো, ওই ব্যান্ডটা আমি ওখান থেকে কিনেছিলাম নিজের জন্য, আর কিচ্ছু কিনিনি। এটা ভাজ করে ঢুকিয়ে রাখ। আর মার জন্য, আমার মার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার শ্বশুরের জন্য যা যা কিনেছিলাম সবই তোমাদেরকে দেখিয়েছি। আর মিনুদিদের জন্য জিনিস নিয়েছিলাম, সেটা দেওয়ার সময় ভিডিও করেছি, তো সেটাও আমি অ্যাড করে দেবো। এই চাদরটা নিয়ে এসেছি, ভিডিওটা কেটে গেছিলো। নিজের জন্য কিছু কিনিনি বলতে এই চাদরটা আমি কিনেছি। আমার মাকেও ঠিক সেম এরকম চাদরই দিয়েছি। মায়েরটা হচ্ছে ব্ল্যাক, আমারটা হচ্ছে নেভি ব্লু। তো মাকে বলেছিলাম যেটা তোমার পছন্দ তুমি সেটা নাও। মা বলেছে তোর যেটা ভালো লাগবে তুই সেটাই দিস। তো আমি নেভি ব্লুটা রেখেছি আর ব্ল্যাকটা মাকে দিয়েছি। মার ব্ল্যাকটা পছন্দ, আমারও যদিও পছন্দ নেভি ব্লু আর ব্ল্যাকটা খুব কাছাকাছি, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। এই একটা চাদর নিয়েছি। এবার যদি মনে হয় আমি আমার জন্য আমি ব্যবহার করব, না হলে পরে গিফট করে দেবো। তারপর দেখাই, এটা আমি খুশিদের জন্য এনেছি। এটা ওই মার্কেট থেকে নিয়েছি। একটা সোয়েটার, হাইনেক করা, আর দেখো বক্স বক্স মতো ডিজাইনটা। আর এই যে গলাটা এরকম ফুল স্লিভ। জানি না ওর পছন্দ হবে কিনা, আশা করি পছন্দ হবে। আর মেটেরিয়ালটা ভীষণই সফট, খুব সুন্দর। বাবু তুই রেখে দে, নাহলে আমি পরে ভাঁজ করবো। আরও একটা গিফট এনেছি, এটা হচ্ছে আমার ননদের জন্য এনেছি। এই যে এই একটা সোয়েট শার্ট, এটা ওর সাইজে এনেছি, কারণ ও আমাদের থেকে একটু বেশি হেলদি, ওই জন্য। আবার ভিডিও দেখলে পরে রেগে না যায়, ভগবান জানে। এই হচ্ছে স্লিপসটা, আর এটাও ভীষণ সুন্দর, কালারফুল, আর ভালো লেগেছে। কারণ ভাই ফোটার সময় ওকে যখন গিফট করব, তখন আমার শাশুড়ি কিছু টপস তুলেছিল, তো সেগুলো ওর গায়ে সাইজে ছিল না। তো ওই জন্য ও বলছিল ইস আমার যদি একটা জিন্স এর ওপর টপ হতো, তা সেটা আমার মাথায় ছিল। তাই আমি ভেবেছিলাম যে কোথাও যদি যাই তাহলে পরে ওর জন্য নিয়ে আসবো। তো পেয়েছি, নিয়ে এসছি। আর আমাদের যে দিদি রান্না করে আশাদির জন্য আমি পঞ্চুটা নিয়ে এসেছি, কারণ আশাদি হচ্ছে একদম হালকা পাতলা মানুষ। এই পঞ্চুটা আশাদির জন্য এনেছি, কেমন হয়েছে জানিও। আশা করি আশাদির ভালো লাগবে। দেখো আমি আমার পছন্দ মতো জিনিস নিয়ে এসেছি। এবার গিফট তো গিফটই হয় না, তার থেকেও বড় কথা কি বলতো, ওখান থেকে এত দূর টেনে নিয়ে আসার একটা ব্যাপার। আর আমাদের এমনিতেই অনেক বেশি লাগেজ হয়ে যায়, যেখানেই যাই আমাদের অনেক বেশি লাগেজ হয়ে যায়। আর আমি অনেক দিনের আমার ইচ্ছে ছিল, দাঁড়াও দেখাচ্ছি যেটা, সেটা এখনো বের করিনি। এটা নয়, এটা একটা ইভেলাইয়ের চাবির রিং, এটা সিন্টির জন্য কেনা হয়েছে। আর কিনেছিলাম গোপুর জন্য একটা সানফ্লাওয়ার, যেটা আমি আজকে ঠাকুরের ভিডিও করেছি পুজো দেওয়ার পর। তো গোপুর হাতে যে সানফ্লাওয়ারটা আছে ওটাও নিয়ে এসেছিলাম। এইগুলো আমি কিনেছি, এই সানফ্লাওয়ারটা, এই ড্রিম ক্যাচারটা, আর এই ইভেলাইয়ের চাবির রিংটা কিনেছি আমি। কোথা থেকে কিনলাম? না, মানালি থেকে কিনিনি, আরেকটা যেন কোথায় গেলাম, যাই হোক ভুলে গেছি কোথা থেকে কিনেছি। মানে ভুলে গেছি, মানে অ্যাকচুয়ালি নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। শিশুতে তো কিছুই কিনিনি। এই হচ্ছে ডিম ক্যাচারটা, দেখো ভীষণ কালারফুল। আমি চাই আমার জীবনটাও এরকম কালারফুল হয়ে যাক, সুন্দর রং বেরঙে ভরে যাক, সবাই এরকম রঙিন হয়ে থাকুক। কেমন হয়েছে জানিও। এটা কোথায় আমি ঘরে সাজাবো সেটাও আমি জানি না,
বাট ভালো লেগেছে, নিয়েছে। প্রচণ্ড দাম নিয়েছে জিনিসটার। অনলাইনে আমি পরে সার্চ করে দেখলাম হাফ দামও নয়, বাট ঠিক আছে। স্মৃতি নামটা না ঠিক মনে করতে পারছি না, কোথায় যেন গেলাম আর একটা, ওখান থেকেই নিয়েছিলাম। দাঁড়াও এটাও দেখাচ্ছি। সিনটিরই হচ্ছে শপিং। এটা সিনটির মামাম গিফট করেছে একটা টেডি বিয়ার ব্যাগ। যদিও টেডি বিয়ারের মুন্ডুটা আছে, বডিটা নেই। এটা হচ্ছে সিনটির ব্যাগ, তো সিনটি ইউজ করবে। এই সানডেতে তুই নিয়ে যাস এটা। আর এই যে গোপু সোনার জন্য এই ড্রাই ফ্রুটসটা নিয়ে এসেছি, এটা গোপু সোনাকে দেওয়া হবে, তারপর আমরা খাবো। গোপু সোনার একটা ড্রেসও এনেছি, তোমাদেরকে দেখাবো। যা ওটা দেখাবো কি করে, ওটা তো আমি পরিয়ে ফেলেছি অলরেডি। আমরা যখন মায়াপুর গেছিলাম তখন অলরেডি পরিয়ে ফেলেছিলাম জুতোটা আর টুপিটা, শুধু জামাটা রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। গিফটের জন্য আরো আছে এই একটা টুপি আর এই একটা টুপি, দুটো টুপি। একটা হচ্ছে নিতুকে দেব আর একটা কাকে দেবো আমি জানি না, নিয়ে এসছি। কোনো পুচকে পাচকা থাকলে দিয়ে দেবো, কারণ এই মেয়ে টুপি পরে না। এবার দেখাই, এর মধ্যে আছে গুচ্ছের ফ্রিজ ম্যাগনেট। এতগুলো ফ্রিজ ম্যাগনেট আমি এনেছি। এই যে সিমলা, যদিও আমরা সিমলা যাইনি, সত্যিই যাইনি সিমলাতে, তবুও সিমলার একটা ফ্রিজ ম্যাগনেট আমি নিয়ে এসেছি, আমার খুব ভালো লেগেছিল তাই। আর মানালি থেকে কয়েকটা কিচেন কিনেছি, 4টে মনে হয়। মানালির এই একটা, এই একটা, এই 4টে কিচেন কিনেছি। এটাও হচ্ছে মানালির, এইটাও মানালির। এই একটা ম্যাগনেট, এটা খুব ফেমাস, দেখতেই পাচ্ছ, অটল টানেল। এটা একটা এনেছি মানালির। এই কিউট বুদ্ধাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা একটা এনেছি। এবার মনে পড়েছে কাসোল থেকে এনেছিলাম। এই যে কাসোলের ম্যাগনেট দেখে মনে পড়েছে, আমি ওই ড্রিম কাচারটা আর হচ্ছে ইভেলাই চাবি রিং আর কি যেন কিনলাম, একটা গোপুর যে সানফ্লাওয়ারটা, এগুলো আমি ওখান থেকে কিনেছিলাম, কাসোল থেকে কিনেছিলাম। মানালির আরও একটা ফ্রিজ ম্যাগনেট, এর মধ্যে থেকে 2টো ম্যাগনেট আমি 2 বাড়িতে দিয়ে দেবো। সেই আর হচ্ছে এইটা, এটা আমি নিজে ঘরের জন্য নিয়ে এসেছি। এটা ভীষণ সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। দেখো কতটা দেখাতে পারবো জানি না, চাদরটাই আটকে গেছে। এই দেখো, আমি সরে যাই। এই হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংটা, কি সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার দেখবো কোথায় এটাকে সুন্দরভাবে আমি সাজিয়ে রাখতে পারি, সেখানেই সাজিয়ে রাখবো। ব্যাস, এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার পর যে জিনিসপত্রগুলো আমি এনেছিলাম সেগুলো। এবার দেখাই আমি মায়াপুর থেকে কি কি কিনে নিয়ে এসেছি, সব একবারে দেখিয়ে দেবো। আর আজকে হাফ কালকে হাফ এই করতে গেলে পরে আমার আর দেখানোই হয় না। প্রথমেই দেখা, একটা তুলসীর মালা এনেছি, যেটা আমি গোপু সোনাকে পরাবো, আর এর মধ্যে লেখা আছে রাধা। এই তুলসীর মালাটা আমি এনেছি গোপু সোনার জন্য। আর এই দেখো সিনটি কিনেছে পুতুল, রাধা আর কৃষ্ণ। কি সুন্দর লাগছে না পুতুলটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। সিনটির পছন্দের জিনিস নেই। আর এখানে আছে অনেকগুলো পাঞ্জাবি। এইটা একটা গোপু সোনার জন্য এনেছি, এটা একটু ছোট সাইজ হয়ে গেছে, পরে দেখলাম মানে এত বাজে বিহেভিয়ার, মানে দেখাতেই চাইছে না। যাই হোক, আরও একটা ব্ল্যাক আর মেরুনে, আর এটাও একটা মেরুনে নিয়ে এসছি। এই তিনটে গোপু সোনার, 3টে না 4টে গোপু সোনার আছে, মানে 3টে গোপু সোনার। আর এইটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য এনেছি, পুচকেটার জন্য। জানি না ওর গায়ে হবে কিনা, বাট আমি এটা নিয়ে এসছি, এটা দিয়ে দেবো। এই হচ্ছে সিনটির গোপী ড্রেস, ওড়নাটা ভীষণই বাজে কোয়ালিটির। যাই হোক আর কি, যা পাওয়া গেছে তাই এনেছি। খুলেই দেখাই, একটু বড় সাইজের এনেছি যাতে ও পরতে পারে।
এখন অল্টার করাতে হবে। এই হচ্ছে গোপী ড্রেসটা, বাবা যা বড়, এটা তো মনে হচ্ছে আমারই হয়ে যাবে। অল্টার করাতে হবে অনেকটা। কালারটা না খুব সুন্দর, ক্যামেরায় কেন জানি না এরকম আসছে, ডার্ক যে বাটল গ্রিন কালারটা ওই কালার আর মেরুনের কম্বিনেশন। এই হচ্ছে নিচের ঘাগরাটা, আর খুললাম না, এটা খুললে আবার ভাঁজ করতে হবে, ভালো লাগছে না। এই হচ্ছে ঘাগরাটা, সুন্দর না? এটা হচ্ছে ওর আম্মা কিনে দিয়েছে। আর এই শিফনটা, এর আগেও আমি মায়াপুরে গেছিলাম, একটা শিফন শাড়ি নিয়েছিলাম, ওটা হচ্ছে ডার্ক নেভি ব্লু। এই শিফন শাড়িটা মানে এতটা হালকা, মানে তুলতুল করছে একদম। এই শিফনটা আমার মা আমাকে কিনে দিয়েছে। কেমন হয়েছে সেটা? এটা ভাবছি সরস্বতী পুজোর দিন পরবো। দাঁড়া, আরো কিছু ছিল না? না, কিছু নেই নাকি? আর আরে ইয়েটা কোথায়, আতরটা? যে আতরটা মনে হয় মায়ের কাছেই রয়ে গেছে। গোপুসোনার জন্য আতরও এনেছি, একটা বক্সের মধ্যে 12টা আতর আছে। আমি যখন মা পাঠাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো নরসিংহ, এই ফটো ফ্রেমটা অতনু নিয়ে এসছে, ওর খুব ইচ্ছে ছিল নরসিংহদেবকে আনবে, তো সেই জন্য নিয়ে এসছে। কাছ দিয়ে দেখা একটু, সরস্বতী পুজোর দিন কোথাও একটা টানাবো, পুজো হবে। তো এই ছিল আমার টুকটাক জিনিসপত্র কেনাকাটা। আর কি কিনবো, আর তো কিছু কেনার ছিল না। আর কিছু কিনেছি কিনা আমার মনেও পড়ছে না, কারণ এদিক ওদিক হয়ে গেছে সব কিছু। যে কটা কাছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে, পরে যখন মনে পড়বে যে এটা কিনেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এখন টাটা।